2 নাম্বারটা করব। অনুশীলনী 10-2 4-এর 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা কি আছে, এই জায়গায় 4 sin কিউব x এর ত্রিকোণমিতিক সূত্র আমরা এটাকে দেখেছিলাম, তো আবার লিখছি বোঝার জন্য। 4 sin কিউব a সমান 3 sin a মাইনাস sin 3a ত্রিকোণমিতিক সূত্র। তাহলে এই জায়গার পরিবর্তে আমরা লিখবো এই 3 sin a মাইনাস sin 3a। তাহলে ব্রেকেট দিয়ে নিই 3 sin x লিখতে হবে আমাদের, যেহেতু এই জায়গায় x আছে। তাহলে sin 3x dx। এখন এই ত্রিকোণমিতিক সূত্র বসাই দিচ্ছি, ইন্টিগ্রেশন সহজেই করা যাবে। ইন্টিগ্রেশন আলাদা করে দিই, তাহলে বুঝতে আরেকটু সহজ হবে। 3টা আমরা বামে দিব, sin x dx আলাদা করে দিব, ইন্টিগ্রেশন আলাদা করে দিব, sin 3x dx। তাহলে করে নিই আমরা ইন্টিগ্রেশন অফ sin x কত, আমরা জানি ইন্টিগ্রেশন অফ sin x হচ্ছে মাইনাস cos of x প্লাস, তাহলে মাইনাস cos of x, আর ইন্টিগ্রেশন অফ sin gx কত হবে, এটাও মাইনাস হবে, মাইনাস cos gx, আর x এর সহগ থাকলে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে x এর সহগ 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ, এই জায়গায় x এর সহগ 1 দিয়ে ভাগ করলে তো যা আছে তাই, তারপর লেখা হয় না, এই জন্য। আশা করি সকলেই বুঝতে পারছ। তাহলে এই জায়গায় কি হবে, মাইনাস 3 cos x, আর মাইনাস মাইনাস এই জায়গায় প্লাস 1/3 আমরা বামে লিখলাম, আর সাথে cos 3x প্লাস 3। আশা করি সকলে বুঝতে পারছ। এরপরে আমরা 4-এর 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা কি আছে, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x dx। এটা ছোটই আছে, এটার দরকার নেই, মুছে দিই। cos স্কয়ার x dx আমরা জানি এটা সহজ সূত্র ফলানোর জন্য একটা 2 দরকার। তাহলে আমরা হাফ নিয়ে ইন্টিগ্রেশন অফ 2 দিব, 2 cos স্কয়ার অফ x dx। আমরা এটাকে লিখে দিয়েছিলাম, সূত্রটা আবার লিখতেছি যে ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার অফ x এর ত্রিকোণমিতিক সূত্র 1 প্লাস cos 2x। তাহলে আমরা তাই লিখবো এই জায়গায় 1/2 2 cos স্কয়ার x এর পরিবর্তে 1 প্লাস cos 2x dx। ইন্টিগ্রেশন করে দিই আমরা ডাইরেক্ট, ইন্টিগ্রেশন অফ 1 এই dx দিয়ে যাই করে, ইন্টিগ্রেশন অফ 1 মানে dx, ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, আর ইন্টিগ্রেশন অফ cos 2x হলো প্লাস sin 2x। যেহেতু x এর সহগ 2 আছে, তাহলে 2 দিয়া ভাগ হবে, প্লাস c। আশা করি সকলেই বুঝতে পারছো। আর যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, x/2 আর 2 1/4 sin 2x। এভাবেও লেখা যাবে, অথবা উপরেটা লেখলেও চলবে, এভাবে লেখলেও চলবে। আশা করি সকলেই বুঝতে পারছ। এইবার আমরা 4 নম্বর অঙ্কটা তো একটু বড়, একটু বড় করতে হবে। আচ্ছা, আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বরটা একটু 4 আর 5 দুইটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা একটা করে শিখি। 4 sin 4x dx। এই ঘন্টা আগে সেটা একটু বড় হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা চলে।
আচ্ছা, তাহলে সাইন ফোর এরকম সাইন ফোর কস ফোর থাকলে আমরা কীভাবে করব? তখন আমরা করব স্কোয়ার দিয়া একটু উদাহরণ দিই, যেমন এটিতে পাওয়ার ফোরে আমরা ভাঙাবো কীভাবে, এটি পাওয়ার ফোরে আমরা স্কোয়ার দিয়া আবার স্কোয়ার দেওয়া যায়, ঠিক এইভাবে আমরা কী করব, এটাও করব। তাহলে এই জায়গায় আমরা স্কোয়ার দিব এক্স দিয়ে, পরে আবার স্কোয়ার দিব ডিএক্স। তাহলে এই জায়গাতে আমরা স্কোয়ার দিলাম। এখন আমরা সূত্র ফলানোর জন্য আমাদের কী করা দরকার, এই জায়গায় একটা ফোর দিব ভিতরে, এনে আগেই ফোর দিয়ে নিলে ভালো হইতো। তাহলে এই জায়গায় যদি আমরা আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে একটু সহজ করে করার চেষ্টা করি। এই জায়গায় যদি আমরা একটা ফোর দিয়ে নিই তাহলে মনে একটু সোজা হবে সূত্র ফলাইতে। ফোর সাইন টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স, এখন সোজা হবে। এখন আমরা স্কোয়ার বানাবো, তাহলে 2 লিখবো, সাইন স্কোয়ার এক্স লিখবো, স্কোয়ার লিখবো, ডিএক্স লিখবো। এখন ত্রিকোণমিতির সূত্র পড়ে গেছি, 2 সাইন স্কোয়ার এক্স সূত্র আমরা একটু লিখছিলাম 1 মাইনাস cos 2x, তার উপরে হোল স্কোয়ার আছে ডিএক্স, ইন্টিগ্রেশন চিহ্নটা বাদ করে গেছে। তাহলে 1/4, এটা কিন্তু মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়ছে, তাহলে সূত্র দিয়ে 1 স্কোয়ার করলে 1 স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ কত 1, বি কত cos 2x আর বি স্কোয়ার, তাহলে cos স্কোয়ার 2x dx। তাহলে 1/4 1 আর এইটুকু আমরা একসাথে নিব, এইটুকুর সাথে ইন্টিগ্রেশন আলাদা করে দিই, তাহলে 1 মাইনাস 2 cos 2x, এইটুকুর সাথে ইন্টিগ্রেশন dx আলাদা, তাহলে 1/4 এইটুকুর সাথে গুণ থাকবে, আবার 1/4 দিয়ে কিন্তু আবার এইটুকুর সাথে গুণ করবো, প্লাস 1/4, যেহেতু আমরা আলাদা করতেছি এই জন্য cos স্কোয়ার 2x dx। তাহলে এরপরে আমরা কি করবো 1/4 ইন্টিগ্রেশন, এটা আমি রেখে দিই, পরে একসাথে করব 2 cos 2x যা আছে তাই। তাহলে এখানে সূত্র ফলানোর জন্য আমাদের একটা 2 দরকার, স্কোয়ার আছে, তাহলে নিচে একটা 2 দিলাম, উপরে একটা 2 দিয়ে দিব, 2 cos স্কোয়ার এক্স dx। তাহলে 2 cos স্কোয়ার এক্স সূত্র পড়ছে, তাহলে এখন উপরে দিয়ে আমরা মুছে দিই, মুছে দিলাম, মুছে দিলাম। তাহলে আমরা কী করবো, এইটুক যা আছে তাই লিখবো। তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2 cos 2x dx যা আছে তাই, প্লাস তাহলে 1/8 ইন্টিগ্রেশন অফ, এটা তো সূত্র 2 cos স্কোয়ার এক্স সূত্র হইল 1 প্লাস cos দ্বিগুণ 2x dx। এখন আমরা ইচ্ছা করলে ইন্টিগ্রেশন করে দিতে পারি 1/4, 1 ইন্টিগ্রেশন করলে কত হবে x, আর 2 তো থাকবেই, cos 2x ইন্টিগ্রেশন করলে আমরা জানি sin 2x, আর x এর সহগ দিয়ে ভাগ, তাহলে ভাগ 2, এই 2 কাটা যায় অবশ্য, প্লাস এই জায়গায় কী হবে, কাটা পরে দিই, কাটা দিয়েছিলাম আসলে, কাটা দেওয়াটা ঠিক না, বোঝার জন্য একটু কাটা যাবে। তাহলে 1/8, আর এই জায়গায় ইন্টিগ্রেশন করলে কত হবে x, আর এই জায়গায় কত হবে প্লাস cos 2x এর দাগের মতো, এই জায়গায় sin 4x, sin
প্লাস সি। আমার একটু ভুল হয়েছে কি না, এখানে 2x ছিল, 2x ছিল, তাহলে 2x হলে এখানে 4x হবে, 4x হলে এই জায়গায় 4x হবে, এই জায়গায় 4x হলে x সব 4 দিয়ে ভাগ হবে এই, তাহলে এই জায়গায় x, এখানে 2 কাটা গেল, মাইনাস sin 2x থাকবে, একবার গুণ করে দিই, তাহলে 1/4x x 1/4, এখানে 2 তো কাটাই গেল, তাহলে 1/4 sin 2x থাকবে, আর এই জায়গায় 1/8 x এর সাথে গুণ করলে x/8 প্লাস এনে 4টা 32 আর সাথে sin 4x প্লাস বুঝতে পারছে, অনেক বড় হয়ে গেল অঙ্কটা। আর যদি আমরা লসাগু করে দিই তাহলে এটা আর এটা লসাগু কত হবে, যেহেতু পুরোটাই দিই তাহলে x/4 প্লাস x/8, তাহলে লসাগু করলে 8 লসাগু করবে, 2x হবে প্লাস x, তাহলে এটা হচ্ছে উপরে 3x ভাগ 8, তাহলে এটা আর এটার যোগফল 3x ভাগ 8 মাইনাস 1/4 sin 2x প্লাস এটা 1/32 sin 4x লেখা যায়। আশা করি সকলে বুঝতে পারছো, সাজায় দেওয়া হইলো আর কি।